জনাব সরাত তুষার, আপনার কাছে আসি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আসি যে প্রধান উপদেষ্টা বলছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে ভোট হচ্ছে, অথবা যদি বেশি পরিসরে রাজনৈতিক দলগুলো সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে। আপনারা আসলে আপনি এনসিপির যুগ্ম আহ্বায়ক, কি বলবেন? আপনারা কি চান? মানে আগে তো এটা ডিফাইন করতে হবে যে স্বল্প সংস্কার কি বেশি সংস্কার, রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছি। বলি এটা অনেক দিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে অল্প সংস্কার চাইলে এই সময়, বেশি সংস্কার চাইলে, কিন্তু সরকার এখনো পর্যন্ত রোডম্যাপটা দেয় নাই যে এইটা স্বল্প সংস্কার বলতে আমরা এটা বুঝি, দীর্ঘ সংস্কার বলতে আমরা এটা বুঝি, বা রাজনৈতিক দলগুলোর কাছে যে তারা বলেছে যে আপনারা বলেন কোনটাকে আপনারা স্বল্প সংস্কার মনে করেন, কোনটাকে আপনারা দীর্ঘ সংস্কার মনে করেন। এই পিছনে ধরেন বিএনপির কাছে স্বল্প সংস্কার মানে হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করার জন্য যা যা লাগে ওটুকু করলেই স্বল্প সংস্কার হয়। আমাদের তো আমরা ডিফারেন্ট পজিশন আছে, আমরা তো পরিষ্কার করেছি সেটা। এখন এইগুলো আসলে এগুলোর ক্ষেত্রে সরকার, ডক্টর ইউনূস উনি আমরা খুব রেসপেক্ট করি, কিন্তু উনি যেভাবে বলেন অনেক ক্ষেত্রে আমরা একটু মানে বিরক্ত হই। কেন বিরক্ত হই আমি এটা ফ্র্যাঙ্কলি বলি যে উনি বলেন যে আমি তো, আপনি তো ভাই এই সরকার, আপনাকে সরকারের মতো অ্যাক্ট করতে হবে, আমি ফ্যাসিলিটেট করতে এসেছি, এইগুলো কোনো ভাষা হতে পারে না। আপনাকে বলতে হবে যে দিস ইজ মাই রোড ম্যাপ। বিএনপি যেমন নির্বাচনের রোড ম্যাপ চায়, ন্যায্য তো চায়, এটা দিতে হবে সরকারকে। আমরা সংস্কারের রোডম্যাপটা চাই, যে সংস্কারের মধ্যে দিয়ে কীভাবে আপনি নির্বাচনে যাবেন সেটা আপনি রোডম্যাপটা দেন। এই ডিসেম্বর মার্চের মধ্যেই বা জুনের মধ্যে যে যখনই হোক, এর মধ্যে আপনি রোডম্যাপটা দেন, তাহলে পরিষ্কার। এই যে এখন যে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে আমাদের তরফ থেকে, আমরা একরকম বলছি, বিএনপি আরেক রকম বলছে, অন্যান্য দল আরেক রকম বলছে, এটা তখন হবে না যদি রোডম্যাপটা পরিষ্কার থাকে। সুনির্দিষ্ট তারিখ হয়তো আপনি এখনই বলতে পারবেন না, আমি বুঝলাম, কিন্তু আপনি তো বলবেন যে আমরা মার্চ এক্সিড করব না, আমরা জুন এক্সিড করব না, বা জুন এক্সিড করবেন এটা সরকার বলছেও, কিন্তু মানে জুলাই চার্টারটা কিভাবে হবে? একটা জিনিস হচ্ছে এই যে জাতীয় আপনারা রোড ম্যাপ চান, বিএনপি কিন্তু ডিসেম্বরে নির্বাচন চায়, এনসিপি কবে চায় নির্বাচন? আমরা বলছি ডিসেম্বর মার্চ যখনই করেন। আমরা একটা পদ্ধতির উপর জোর দিয়েছি যে আগামী ইলেকশনে যেহেতু ব্যাপক আকারে সংস্কারের ব্যাপার আছে, সংবিধান সংস্কারের ব্যাপার আছে, তাহলে আপনি আগামী ইলেকশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন করেন, যেটা কিনা ইভেনচুয়ালি ওই নির্বাচিত বডিটাই পরবর্তীতে আইনসভা হবে। এবং এটা কিন্তু মানে এটা সাকিব ভাই এখানে আছেন, এটা কিন্তু এমন না যে আমাদের খুব অভিনব কোনো আবিষ্কার। এই কথা সারা বিশ্বে তো আছেই, আমাদের দেশে এই কথাগুলো এই অভ্যুত্থানের আগের থেকে প্রচলিত আছে, ঠিক আছে? সুতরাং এই কথাটা আমরা বলেছি এইখানে আলাপটা আসা উচিত যে এই দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক, বা এই পথে আমরা কতটুকু করতে পারবো কতটুকু পারবো না, এইখানে আমরা কোনো আলাপ দেখছি না। বরং এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে রিপোর্ট, মানে যেভাবে স্প্রেডশিট পাঠিয়েছে টিক মার্ক, এই পদ্ধতি কতটা কাজ করবে এটা নিয়ে একটু সন্দেহ আছে। যে এই টিক মার্কের পদ্ধতি, আমাদের তো অনেক কথা বলার আছে অনেকগুলো প্রশ্নে, কিন্তু শুধু টিক একমত না বলে কি আমরা সারতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। ফলে প্রসেসটা কিন্তু পরিষ্কার হচ্ছে না এখনো। ধন্যবাদ।